মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাস শাবানের চাঁদে আমরা আছি। তৃতীয় জুমার সালাত আদায়ের জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকে শাবান মাসের 21 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মহামূল্যবান এক সময়ে আমরা এখন আছি। আমাদের সামনে ইবাদতের মূল বসন্ত পবিত্র মাহে রমাদানুল মুবারক এসে উপস্থিত হতে চলছে। রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে এই পবিত্র মাস আমাদের সামনে উপস্থিত হবে। আজকে এই জুমা পূর্ব আলোচনায় দুটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়, কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত থেকে এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে 21শে ফেব্রুয়ারি, আজকের এই দিনটি আমাদের এ দেশের জন্য, বাঙালি জাতির জন্য, আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং গর্বের। এই মহান 21শে ফেব্রুয়ারি আমাদের সামনে, আজকে এই দিন জুমার দিনে আমরা উপস্থিত হয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52-এর ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন সে সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করছি। যে ভাষার জন্য তারা জীবন দিয়েছেন, আজকে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলছি, মায়ের ভাষায় কথা বলছি। আমার মনের সমস্ত আবেগ, সকল কিছুই আমরা সুন্দরভাবে উপস্থাপন করা, ব্যক্ত করা, এটা আমরা করছি। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, এই কথা বলার শক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দান করেছে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নিয়ামতগুলোর বর্ণনা দিয়েছে, এই নিয়ামতের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পার্থক্য, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তোমরা যে কথা বলছো, এই কথাটাও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দরভাবে আমরা যে কথা বলতে পারছি, আমাদের মাতৃভাষায় কথা বলার জন্য সেই উচ্চারণ আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও আল্লাহ পাকের বড় এক নিয়ামত। সাথে সাথে এই বিষয়টাও যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এই সমাজে আমাদের অনেক ভাই, অনেক বোন এমন আছেন যারা কথা বলতে পারছেন না। কথা বলার শক্তি আল্লাহ যাদের দেননি, তাদের দিকে তাকিয়ে নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা দরকার। আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কত চমৎকার ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কথাগুলো বোঝানোর মতো এক সক্ষমতা, এক যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ, কত ভাই ইশারায় কথা বলছে, কত ভাই অস্পষ্ট ভাষায় কথা বলছেন, কত বাচ্চা এখনো কথা ফুটছে না, কথা বলতে পারছেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করছেন। এই নিয়ামতের যথাযোগ্য মূল্যায়ন করা, এটাকে পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় করা, এটা আমাদের জন্য অতীব জরুরি, আমাদের জন্য কর্তব্য। এই ভাষার অপব্যবহার যেন না হয়। যে ভাষাটা মহান মালিক আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, রহমত। এই জবানের শক্তি আল্লাহ দিয়েছেন, সুতরাং এই জবানটা কোনো ধরনের খারাপ কাজে যেন ব্যবহার না হয়। এই জবান দিয়ে কোনো ধরনের মানুষকে গালিগালাজ করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, এর মাধ্যমে গীবত, শিকায়াত, সমালোচনা করা, এটা হলো এই জবানের উপরে অপব্যবহার করা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে বিষয়গুলোর হিসাব নেবেন, পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহ তাআলা চাইবেন, এর মাঝে অন্যতম একটি হলো এই জবান। এই জবানের উপর আল্লাহ তাআলা হিসাব চাইবেন যে তুমি যে কথাগুলো বলেছ, কয়টা সঠিক কথা ছিল, কয়টা অন্যায় কথা ছিল। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সফলতার সন্ধান যে দিয়েছেন, সেখানে এই কথা বলেছেন ফালইয়াকুল খায়রান আও লিয়াসমিত, পারলে ভালো কথা বলো, আর না হয় চুপ থাকো।
এই চুপ থাকাটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যায়ভাবে কথা বললাম, মিথ্যার আশ্রয় নিলাম, রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে অনেক ধরনের এলোমেলো কথা বললাম, প্রত্যেকটা কথার হিসাব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কথাগুলো উচ্চারণ করছো, যে কথাগুলো বলছো, বলার সাথে সাথে ফেরেশতা এখানে আছে, এটাকে লিপিবদ্ধ করে রাখছে। সুতরাং আমার প্রিয় ভাই, যে মহান মালিক আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, এটা আমাদের জন্য অতীব জরুরি। এবং এই জবানের অপব্যবহার যেন কখনোই না হয়। যতটুকু পারবো এই জবান থেকে ভালো ব্যবহার করব, মানুষকে একটা ভালো কথা বলি। আল্লাহ অনেক সম্পদ দেননি, টাকা পয়সা দিয়ে আমি সাদাকা করতে পারছি না। বিশ্বনবী বলছেন, তুমি মানুষকে যদি একটা ভালো কথা বলো, এই ভালো কথাটাও হলো তোমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সাদাকা করার সমপরিমাণ সব আল্লাহ তোমার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ভালো কথা দিয়ে মানুষকে উপকার করা, এটাও সাদাকার সমপরিমাণ মহামূল্যবান এক ইবাদত, নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। সুতরাং খুব বেশি পরিমাণে মানুষকে এভাবে উপকার করা, কখনো এই জবানের অপব্যবহার না হয়, এটা খেয়াল রাখা। এই জবানটা দ্বারা মালিকের প্রশংসা করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহাত যেগুলো আছে এগুলো সুন্দরভাবে পাঠ করা, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাথে সাথে এই যে মাতৃভাষা, এটার সমৃদ্ধি কিভাবে হয়, এটার সঠিক প্রয়োগ কিভাবে হয়, এটার অপব্যবহার যাতে না হয়, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যত জ্ঞান বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞান এগুলো যাতে আমাদের মাতৃভাষায় চলে আসে, এজন্য আমাদেরকে ওই চেষ্টা করতে হবে। এবং আমাদের এই ভাষাটা আন্তর্জাতিকভাবে যেহেতু স্বীকৃতিপ্রাপ্ত, সারা বিশ্বে সুন্দরভাবে মানুষের সামনে ভাষী মানুষগুলো যাতে সুন্দর একটি মেসেজ দিতে পারেন, এটাও আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। বাংলা ভাষার বিশেষ করে যে সমস্ত জ্ঞানগুলো আছে এগুলো আমরা শিক্ষা গ্রহণ করব। বিশেষ করে কোরআনুল কারীম বাংলা ভাষায় এখন রচিত হয়েছে, এর তাফসীর চলে এসেছে, শানে নুজুল, ব্যাখ্যা, হাদিস, বিভিন্ন ধরনের সমস্ত কিছু বাংলা ভাষায় চলে এসেছে। তো আমরা যারা বাঙালি আছি, আমাদের দায়িত্ব হলো, আমরা আরবি পড়তে পারছি না, তো এই অবহেলায় যাতে আমরা দ্বীনি জ্ঞান থেকে বঞ্চিত না হই। আমরা যাতে কোরআনুল কারীম পড়ি, তাফসীর বুঝি, বিভিন্নভাবে হাদিস আমাদের সামনে থাকে, ইতিহাস আমাদের সামনে থাকে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের হায়াতুস সাহাবা, এগুলো যাতে আমাদের সামনে থাকে, এখান থেকে যাতে এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি। এ ভাষার এই মাস উপলক্ষে বইমেলা চলছে, সেখানেও বিভিন্ন স্টল আছে। তো এখান থেকে যে সমস্ত ইসলামিক বইগুলো, বিশেষ করে এই বিষয়টি আমি গুরুত্ব দিচ্ছি যে ইসলামিক যে বিষয়গুলো আছে এগুলো আমরা কিনবো, আমাদের ঘরের ভিতরে রাখবো, আমাদের বাচ্চাদেরকে কোরআনুল কারীমের সাথে সংস্পর্শ করানোর জন্য, বিশ্বনবীর হাদিসের সাথে সম্পৃক্ত করানোর জন্য, সাহাবায়ে কেরামের জীবনীর সাথে সম্পৃক্ত করানোর জন্য আমরা ভালো ভালো বই কিনি, এগুলো মানুষকে উপহার দেই। বিভিন্ন উপটোকন আমরা বিভিন্ন জায়গায় দিই, অনেক বিবাহ শাদী, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে অনেক কিছু দেই। যা দেবার তা তো দিব, আমি এখান থেকে একটা সাদাকায়ে জারিয়ার আমল করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, তুমি মারা যাবে, চলে যাবে, কিন্তু তুমি যদি উপকারী কিছু জ্ঞান বিতরণ করে যাও, এটার মাধ্যমে যত মানুষ উপকৃত হবে, এর সওয়াব তুমি মারা যাবে তোমার কবরে কিন্তু পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তাহলে আমরা যে উপহারগুলো দিচ্ছি, আমরা যে উপটোকনগুলো দিচ্ছি, সেখানে দ্বীনি কিছু কিতাবও আমরা দিব। এখান থেকে একটা আমল যদি কোনো বান্দা করে, তাহলে এটাও আমার নাজাতের একটা ওসিলা হতে পারে। কি বলেন, হতে পারে কি পারেন? তো আমরা এজন্য আমাদের এই চেষ্টাটাও আমাদের সাথে থাকতে হবে যে আমরা বিভিন্ন বিধানগত, শরীয়তের মাসআলাগত, তাফসীর কেন্দ্রিক, হাদিস কেন্দ্রিক যে সমস্ত বইগুলো আছে, যে সমস্ত পুস্তকগুলো আছে, এগুলো আমরা বিলি করব, এগুলো মানুষকে উপহার দেব, এগুলো যাতে মানুষ শিখে, সেজন্য আমরা ওই চেষ্টা করব। আমাদের বাচ্চাদের সামনেও এই বিষয়গুলো আমরা সুন্দর মতো নিয়ে আসব। ভালো ভালো অনেক আজকার, জিকির আজকার, কখন কোন দোয়া পড়ব, কখন কোন আমল করব, ছোট ছোট অনেক পুস্তিকা, বিভিন্ন লিফলেট, এগুলো যদি আমরা তৈরি করে বিতরণ করি, এটাও একটা উপকারী জ্ঞান বিতরণ করা, এটাও একটা সাদাকায়ে জারিয়া। একা না পারি, প্রতিষ্ঠান কেন্দ্রিক, আমার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগে এই মাহে রমাদানুল মুবারক আসছে, রমাদানের ফাজাইল কি, রমাদানের মাসাইল কি, কি করণীয়, কি বর্জনীয়, একটা লিফলেট আকারে আমি যদি এগুলো বিলি করি, বিতরণ করি, একটা মাসআলা কোনো মানুষ যদি শিখে, এটাও আমার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাআলা দিতে চাচ্ছেন আমাদেরকে। আমরা নিলে অনেকভাবে অনেক ধরনের ছোট ছোট কাজ করেও অনেক বড় সওয়াব অর্জন করতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। তাহলে এই ভাষার আলোচনায় এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্যাকেজ আলোচনা। এই বইমেলা চলছে বা এই জাতীয় যে সমস্ত বিষয়গুলো আছে, এখানেও যাতে আমাদের ধর্মীয় বিষয়গুলো, ইসলামিক সংস্কৃতিগুলো, ইসলামিক ইতিহাস ঐতিহ্যগুলো, এগুলো যাতে সমানভাবে সমাদৃত হয়, সমানভাবে এখানে কদর হয়, এজন্য আমাদেরকে ওইভাবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ভাষা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন আমরা করি। এই আয়োজনের ভিতরে অনেক ধরনের কুসংস্কারও আমাদের ভিতরে আছে, যেগুলো সম্পূর্ণভাবে অপচয় হচ্ছে, যেগুলো আমাদের জন্য গুনাহ হচ্ছে। শহীদ মিনারে যাচ্ছি, বেদিতে ফুল দিচ্ছি, বিভিন্ন ধরনের অনেক কাজ আমরা করছি। শরঈ দৃষ্টিকোণ থেকে আমি বলছি প্রিয় ভাই, এটা কোনো ধরনের কোনো আখিরাত কেন্দ্রিক কোনো উপকারে আমাদের আসবে না এবং কোনোভাবেই এটা আমাদের কাজে আসছে না। বরং যারা এই ভাষার জন্য শহীদ হয়েছে তাদের প্রতি যদি আমরা যত্নবান হই, তাদের প্রতি আমরা দয়াশীল হই, তাদের জন্য কিছু একটা করতে চাই, তাহলে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করি, তাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করি, তাদের মাগফিরাত হয়, আল্লাহর কাছে ক্ষমা পায়, এমন কোনো কাজ আমরা করতে পারি। তো এই যে কুসংস্কারগুলো আমাদের দেশে পরিচালিত হচ্ছে, প্রচলন আছে, এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে বের হয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম যে বিষয়, এই বিষয়টা ছিল আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবস উপলক্ষে আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, এই ভাষা শক্তি আল্লাহ দিয়েছেন। বিশ্বনবী এই কথা বলেছেন যে আনা আফসাহুল আরব, আরবদের মাঝে যত কবি সাহিত্যিক আছে তার মাঝে শ্রেষ্ঠতম সাহিত্যিক হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ রাসূল চ্যালেঞ্জ দিয়েছেন। সুতরাং আমরা বাঙালি যারা আছি, রাসূলের উত্তরাধিকার যারা আমরা পেয়েছি, আমাদেরও দায়িত্ব হলো ভাষা চর্চা করা, সঠিকভাবে ভাষা জ্ঞান রাখা, ভাষাটাকে সমৃদ্ধ করার জন্য, সর্বোন্নত করার জন্য, সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য এই চেষ্টা আমাদের করা। বিশেষ করে দাঈ যারা আছেন, দাঈ ইলাল্লাহ, তাদের এই কাজটি আরো বেশি জরুরি আল্লাহ রাসূলের এই কথার মাধ্যমে। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা স্পষ্ট বলেছেন, যত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, প্রত্যেক নবী রাসূলকে তার স্বজাতীয় যে ভাষা ছিল এই ভাষা জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সুতরাং আমরা বিশ্বনবীর উত্তরাধিকারী পেয়েছি। আমাদের মাতৃভাষায় আল্লাহর পথে মানুষকে কিভাবে সুন্দরভাবে দাওয়াত দেওয়া যায়, এই প্রচেষ্টা, এই প্ল্যান, এটাও আমাদের করতে হবে। তো এটা হলো একজন বাঙালি হিসাবে, বাংলাদেশে জন্মগ্রহণকারী একজন নাগরিক হিসাবে এগুলো আমাদের দেশীয় দায়িত্ব, এটা আমাদের মৌলিক দায়িত্ব, এটা আমাদের মাতৃভাষার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটা মাধ্যম। সাথে সাথে আরেকটি কথা এখানে বলছি, আমি একজন মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে আরো একটি ভাষা দিয়েছেন, সেটা হলো আরবি ভাষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল আরব, আরবদেরকে তোমরা ভালোবাসবে। কেন ভালোবাসবে? কারণ আমি একজন আরবি ভাষী লোক। সুবহানাল্লাহ, লিআন্নী আরাবিয়্যুন। বিশ্বনবী আরো বলেছেন, ওয়াল কুরআনু আরাবিয়্যুন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম যে আল্লাহ নাজিল করেছেন সেটাও আরবি ভাষায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে বিশ্বনবী আরো বলেছেন, ওয়া লুগাতু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, আমরা যে জান্নাতে যাব, আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা যে জান্নাতে যাব, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলছেন, জান্নাতে গিয়ে আমরা যে কথা বলবো, কোন ভাষায় কথা বলবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া লুগাতু আহলিল কুরআন, আহলিল জান্নাহ যারা আছেন, এই জান্নাতে যারা যাবেন তাদের ভাষাটাও সেখানে আরবি ভাষা হবে। আরবি ভাষা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, আরবি ভাষাই সেখানে তারা কথা বলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইত্যাদি কারণে আরবি ভাষাকে, আরবদেরকে ভালোবাসার জন্য বিশ্বনবীর একটা নির্দেশনা আসছে। সুতরাং আমরা যারা মুসলিম আছি, আমাদের দায়িত্ব হলো এই আরবি ভাষাটাকে সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করা। আরবি ভাষা বিশেষ করে কোরআনের ভাষা, এই কোরআনটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, কোরআনের প্রচার প্রসারের জন্য, কোরআনটা সামাজিকভাবে যাতে প্রতিষ্ঠা হয়, কোরআনের বিধান যাতে কায়েম হয়, সংসদে যাতে কোরআন চলে যায়, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? সামগ্রিকভাবে সর্ব জায়গায়, সর্বস্তরে প্রতিটা মানুষ যাতে এই কোরআনের আলো আমরা গ্রহণ করতে পারি, কোরআনের ছায়াতলে সবাই যাতে আশ্রয় গ্রহণ করতে পারি,
করি কোরআনের শিক্ষাটা যাতে আমাদের ভিতরে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে একজন মুসলিম হিসাবে এই পবিত্র কোরআনুল কারীমের ভাষা আরবি ভাষা, এটা আমাদের সামনে রয়েছে। এটা হলো জীবন্ত ভাষা, এটা এ জগতেও চলবে, এটা মৃত্যুর পরে ও জগতেও চলবে। তো এই ভাষার প্রতি আমাদের একটা যথেষ্ট টান, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা এটা রাখতে হবে এবং এটা শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায়ও আরবিটাকে বাধ্যতামূলক করা এটা অতীব জরুরি। যদি আমরা কিছুটা আরবি ওভাবে জানতাম, তাহলে মহান মালিক আমাদেরকে কি বলছেন এটা আমরা কোরআন থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করতে পারতাম, সরাসরি এখান থেকে গ্রহণ করতে পারতাম। তাহলে আজকে প্রথম যে আলোচনা, এখানে দুটো বিষয় আছে, যে একটা বাঙালি জাতি হিসাবে আমাদের জন্য এই মাতৃভাষা এটা অন্যতম মহান মালিকের নিয়ামত, এটার কদর করা। আর মুসলিম হিসাবে সাথে সাথে আরবি ভাষা, কোরআনের ভাষা, বিশেষ করে কোরআনের সঠিক চর্চা, কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, কোরআনের শিক্ষা, এগুলো যাতে আমাদের ভেতরে চলে আসে, এজন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। আর ভাষা শহীদ যারা যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি আমাদের যে দায়িত্বের জায়গা থেকে তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এটা আমাদের জন্য খুব জরুরি দায়িত্ব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটা ছিল প্রথম বিষয়।